মঙ্গলবার মধ্যরাতে বাংলাদেশ ভারতের সীমান্ত চিহ্নিত করা ইছমতি নদীর সাতক্ষীরার কালীগঞ্জের নাজিমগঞ্জ খেয়াঘাটে একটি স্টিলের ট্যাঙ্ক ভাসতে দেখে স্থানীয় গ্রামবাসী। ট্যাঙ্কটি দেখে সন্দেহ হলে তারা কাছে গিয়ে অভিনব কৌশলে ভাসমান ট্যাঙ্কের মধ্যে মানুষের উপস্থিতি দেখে। তাকে ধরে ফেললে সে পরিচয় দেয় তার নাম বীরেশ্বর দাশগুপ্ত। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর ২৪ পরগনা জেলার মধ্যমগ্রাম থানার বাসিন্দা। গ্রামবাসী তাকে ধরে বসন্তপুর বিজিবি ক্যাম্পের কাছে তুলে দেয়। বিজিবি জানায়, মধ্যবয়সী বীরেশ্বর দাশগুপ্ত একটি বড় স্টিলের ট্যাঙ্কের ভেতরে বসে রাতের অন্ধকারে বসন্তপুর সীমান্ত পেরিয়ে কাকশিয়ালী নদী ধরে প্রায় ২ কিলোমিটার ভেসে এসে নাজিমগঞ্জ খেয়াঘাটে এলাকায় পৌঁছায়। লগি ও বৈঠার সাহায্যে ইছামতি ও কালিন্দী নদী অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করেন। ভাসিয়ে রাখতে ট্যাঙ্কটির চারপাশে ৫ লিটারের খালি পানির বোতল বাঁধা ছিল। কালীগঞ্জ থানার ওসি মিজানুর রহমান বলেন, বিজিবি আটক করে তাকে থানায় হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। জিজ্ঞাসাবাদে সে জানিয়েছে, বাক্স বানিয়ে নদীতে নেমেছিল। পরবর্তীতে জোয়ার তাকে ভাসিয়ে বাংলাদেশের মধ্যে নিয়ে আসে। আটক ভারতীয় নাগরিককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তবে কোন উদ্দেশ্যে সে রাতের অন্ধকারে বাক্স বানিয়ে নদীতে নেমেছিল এবং বাংলাদেশে পৌঁছালো তা এখনও পরিষ্কার নয়। সাতক্ষীরা প্রতিনিধির তথ্য নিয়ে ডেস্ক রিপোর্ট, বাংলার গেজেট।